15,000 টাকায় ফোন কিনবেন ভাই, আপনার জন্য একটা ভালো খবর আছে। ফোনের বাজারে তো বিশাল আগুন। 15,000 টাকা নিয়ে গেলে আসলে নিজেকে অসহায় মনে হয় যে হাই হাই ভাই কোন যুগে আসলাম, 15,000 টাকা দামের ফোন হয়ে গেছে 25,000। তো এই যখন অবস্থা তখন দেখবেন যে এন্ট্রি লেভেলের ফোনগুলোর কিন্তু বাজারে আসা প্রায় বন্ধই হয়ে গেছে, এক্সেপ্ট ওয়ালটন দারুণ একটা ফোন রিলিজ করলো, ওয়ালটন জেনেক্স Z3। এই ফোনটা আমরা যতটুকু গবেষণা করে পাইলাম ভাই এই সময়ে যথেষ্ট ভ্যালু ফর মানি অফার করে, অন্তত এই ক্রাইসিস মোমেন্টে। ডিজাইনটা নিয়ে আমার তেমন কিছু বলার নাই ভাই, আপনারা নিজেরাই সিদ্ধান্ত নেন যে ডিজাইনটা আপনার ভালো লাগছে কি লাগে নাই। বাট আমার কাছে বেশ সলিড মনে হয়েছে ফোনটা, অন্তত ওয়ালটনের ফোনগুলো যেমন হয়ে থাকে নর্মালি, স্পেশালি এই কম দামি ফোনগুলো, সেখান থেকে কিন্তু ওয়ালটন একটু বের হয়ে এসেছে। কিন্তু এই সময়ে এসে 15,000 টাকার ফোনে ডিউড অফ নস, এটা আমাদের মেনে নিতেই হবে, কারণ আপাতত এর বিকল্প আমরা দেখতে পাচ্ছি না। এই ফোনে বেশ কিছু ভালো জিনিস আছে, তার মধ্যে অন্যতম হচ্ছে ডুয়াল স্টেরিও স্পিকার। অন্য সময় হলে তো ভাই এই ফোনের দাম 10 বা 11,000 টাকা হতো, এটা সবাই আমরা জানি। বাট তারপরও এই সময় এসে এত কম দামে একটা ফোনে স্টেরিও স্পিকার রিয়েলি সারপ্রাইজিং। ও বাই দ্য ওয়ে, এই ফোনের একটাই ভেরিয়েন্ট 464 এবং বাংলাদেশে বাজারে এই মুহূর্তে পাওয়া যাচ্ছে 14,700 টাকা। মাঝে মাঝে অবশ্য কিছু ডিসকাউন্ট দেয় ওয়ালটন, সুতরাং তাদের ওয়েবসাইটে নজর রাখুন। ইউনিএসসির T7250 চিপসেট তারা ইউজ করেছে এই ফোনে। এটাকে এই মুহূর্তে খারাপ বলার কিন্তু কোনো সুযোগ নাই। 5000 mAh এর ব্যাটারি আছে, সেই সাথে 10 ওয়াটের একটা চার্জিং ব্রিকও বক্সের মধ্যে পেয়ে যাবেন। হ্যাঁ, 10 ওয়াটটা একটু স্লোই মনে হয় আসলে 2026 সালে এসে, বাট আপনাকে মনে রাখতে হবে আপনি কিনতেছেন মূলত 10,000 টাকা দামের ফোন এই 2026-এর ক্রান্তি লগ্নে 15,000 টাকায়। এইচডি প্লাস ডিসপ্লে অবধারিত ভাবে, তবে ভালো জিনিস হচ্ছে 120 হার্জের রিফ্রেশ রেট আছে। ব্রাইটনেস ইনডোরে ঠিকঠাক, আউটডোরে অবশ্যই আপনাকে একটু স্ট্রাগল করতে হবে। এই বাজেটে আমার মনে হয় সেটা অ্যাকসেপ্টেবল। ক্যামেরা সেটআপ একেবারে সিম্পল, পেছনে একটাই লেন্স 13 মেগাপিক্সেলের আর সামনে 8 মেগাপিক্সেলের সেলফি শুটার। ছবির কোয়ালিটি সো মানে এটাকে খুব বেশি ভালো বলার সুযোগ নাই, তবে বাজেটের কথা মাথায় থাকলে আমার মনে হয় কাজ চলে যাওয়ার মতো। দুটো সিম কার্ডের পাশাপাশি আপনি চাইলে মেমোরি কার্ড ইউজ করতে পারবেন, ডেডিকেটেড স্লট দেওয়া আছে। তবে একটা জিনিসের একটু কমতি আমার কাছে মনে হলো, ব্লুটুথের 5.0 ভার্সনটা ইউজ করেছে তারা এখানে। 2026 সালে এসে আমার মনে হয় সব ফোনে অন্তত ব্লুটুথ 5.4 থাকা উচিত, অনেকে তো 6.0 দিচ্ছে। ওয়ালটন জেনেক্স Z3 অ্যান্ড্রয়েড 16-এ রান করে, এইটা একটা ভালো ব্যাপার এবং ইউআই এক্সপেরিয়েন্স খুব একটা খারাপ না। তবে ওয়ালটনের ফোনগুলোতে একটা ঝামেলা একদম কমন, আর সেটা হচ্ছে সফটওয়্যারের আপডেট পাওয়া যায় না, এবং মাঝে মাঝে পাওয়া গেলেও সেটা নিয়মিত না। ক্লিন আছে ইউআইটা এবং বেসিক ফোন হিসেবে পারফরমেন্স আমার কাছে বেশ স্যাটিসফ্যাক্টরি মনে হয়েছে। আমরা এই ফোন দিয়ে ফ্রি ফায়ারটা ট্রাই করেছি। কল অফ ডিউটি বা পাবজির মতো গ্রাফিক্স ইন্টেন্সিভ গেম এই ফোনে চলবে না, সেটাই স্বাভাবিক। ওভারঅল ফোনের পারফরমেন্স কিন্তু দাম বিবেচনায় যথেষ্ট স্যাটিসফ্যাক্টরি মনে হয়েছে আমাদের কাছে। সো বাজেট যদি 14 বা 15,000 টাকার আশেপাশে হয়ে থাকে, ওয়ালটনের এই ফোনটা কিন্তু আসলেও রিকমেন্ড করার মতো একটা ফোন বলে আমার কাছে মনে হয়েছে। আপনার কাছে কেমন লাগলো? কোথায় এই ফোনের দুর্বলতা রয়েছে একটু মতামত জানান কমেন্ট সেকশনে।